সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো এই যে জানলাটা না বেশ খানিকক্ষণ পরেই কিন্তু খুলি। দক্ষিণ দিকের জানলা, এত ঠান্ডা হাওয়া বয় আর বাইরে রোদের ছটা দেখে মনে হচ্ছে ভীষণ রোদ উঠেছে, কিন্তু আদৌ সেটা একটুও সত্যি না। বাইরে সাদা আলোটা দেখে মনে হচ্ছে রোদের ছটা, তো কিন্তু প্রচণ্ড হাওয়া বয় আর এদিকে মানে বাইরে একটুও রোদ তেমন ওঠেনি। রোদ উঠেছে, না ওঠা নয়, কিন্তু ওই যে মানে হালকা পাতলা। তো এদিকে দেখো বিছানাটা তো সকাল থেকে মানে কখন তুলে নিয়েছিলাম, কিন্তু সকাল থেকে ক্যামেরাটা অন করতে পারিনি। এই কয়েকটা দিন একটু অসুবিধা হচ্ছে, কারণ কি বলতো, সকালের কোনো ফুটেজ তোমাদের দেখাতেই পাচ্ছি না। কারণ বাবু সকাল থেকে উঠে না ওই লেপের ভেতর বসে বসে ফোনটা নিয়ে না গেম খেলতে শুরু করে দিচ্ছে। তো সেই কারণে আমার সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হচ্ছে না। আর যেহেতু খুব ঠান্ডা পড়েছে, বাইরেও খেলাধুলা করছে না, আর স্কুলটাও কিন্তু এখন ভর্তি হয়নি, তাই যাওয়া হচ্ছে না। তো সেই কারণে আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। তো বাবু মানে সব কিছুর স্টেপ বাই স্টেপ ফুটেজও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে সব সময় বাবু ফোনটা নিয়ে গেম খেলছে। আর মাঝে মধ্যে ওই আমি যখন একটু ফাঁক পেয়েছি তখন কিন্তু ভিডিওগুলো শ্যুট করছি। প্লিজ তোমরা কিচ্ছু মনে করো না, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। তো এই কটা দিন একটু অসুবিধা এইরকমভাবে হবে। তো যেহেতু আমার পার্সোনাল ফোন নেই, তো সেই কারণেই আমাকে এত অসুবিধার মধ্য দিয়েও কিন্তু ক্যামেরাটা করতে হচ্ছে। তো তোমরা প্লিজ মাইন্ডে নিও না, পরে কিন্তু তোমাদের একটু কদিন দাঁড়াও, তারপরেই মানে আমি নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি। তো এদিকে দেখো বেশ কিছু জামা কাপড় যেগুলো আমরা রেগুলার শীতে পরছি সেগুলো আসলে জড়ো হয়েছিল, তো সেগুলো এই খাটের মধ্যে না রেখে ভাঁজ করে নিলাম। আর তারপরে এই যে ঝুড়ির মধ্যে মানে থাকে থাকে সব সাজিয়ে রাখলাম। তো দেখতেই পাচ্ছ মানে সারা ঘর দুয়ারে বাবুর খেলনাপাতিতে ভর্তি, কোথায় কোন জিনিসটা যতই সরিয়ে রাখি আবার টেনে টেনে বের করছে, জানো তো। তো ওকে নিয়ে এই হয়েছে আমার সমস্যা, বাড়িতে এত খেলনাপাতি কিন্তু মানে একটা জিনিসও গুছিয়ে রাখার জন্য নেই। যেটাই গুছিয়ে রাখছি, যখনই রাখছি তখনই সেটাকেই ওর দরকার, আর না পেলে কান্নাকাটি। তো কালকে সন্ধেবেলা এই যে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো, দোকানে ফুরিয়ে গিয়েছিলো, তো সেগুলোই এখন রিফিল করতে বসে পড়েছি। তো সেগুলো কালকে সন্ধেবেলায় দোকানে এনেছিল, কিন্তু কাল সন্ধে এত ঠান্ডা লেগে গিয়েছিল যে আমি আর রাত 8টার পরে কোনো কাজ করতেই পারি না জানো। তো সেই কারণে এই যে সকালবেলায় দেখতেই পাচ্ছ এখন আমি সেগুলোকে একটা একটা করে রিফিল করছি। আর তার সাথে বাবুর অনেক খাবার নিয়ে এসেছিলো, তো সেগুলোকে এখন ভরে রাখলাম। তো কালকে নিয়েছিলাম মটরের শাক কিন্তু প্রথমবারই রান্না করলাম। শ্বশুরমশাই কালকেই বেছে রেখেছিল, যেহেতু কালকে রান্নায় বাঁধাকপি করেছিলাম তাই কালকে আর মটরের শাকটা করিনি। তো বেছে কেটে ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম, তো আজকে সকালবেলায় সেটা রান্না করে নিলাম। আর এদিকে আজকে বাবুর জন্য করছি চাটনি। এটা কিন্তু আমাদের প্রতিদিনের খাবারের একটা মেনু। বাবু যেহেতু অন্য কোনো সবজি খেতে পছন্দ করে না, তবুও শাকটা খায়। আর এদিকে আমি একটু চাটনি ওর জন্য করে দিই, যে কোনো চাটনি ও পছন্দ করে, টমেটো, আমরা যে কোনো চাটনি। তো ওই চাটনি আর শাক দিয়েই কিন্তু আজ ভাত খাবে। আর আজকে না কোনো মোটা মাছ নিইনি যেন, বাবু তো আবার মোটা মাছ ছাড়া খায় না, কিন্তু আমি দেখলাম যে ওকে সব রকম খাওয়াটা অভ্যাস করানোটা খুবই দরকার, তো সেই কারণে মোটা মাছ নিইনি। আর বাবু আবার ডিমও খাচ্ছে না, মানে ছোট থেকে এত ডিম খেয়েছে, এখন আর ডিমের প্রতি প্রচুর অরুচি হয়ে গিয়েছে, তাই ডিম খেতে পছন্দ করছে না। তো ভাবলাম ছোট মাছগুলো দেখো এখানে ভেজে নিচ্ছি মুচমুচে করে, এই ভাজা মাছই কয়েকটা ওর জন্য তুলে রাখবো, আর বাকিটা টমেটো দিয়ে একটু টক করব। ছোট মাছটা খেতেও খুব ভালো, আর এতে কিন্তু প্রোটিনও প্রচুর পরিমাণে আছে, সেই কারণে ছোট মাছই নিলাম। আর এই কয়েকদিন পর পর মোটা মাছ নিয়েছিলাম, সেই কারণে আর মোটা মাছ আজকে নিলাম না। এদিকে দেখো টমেটোর দিয়ে ওই যে সর্ষেটা নামিয়ে নিয়ে এসেছিলাম, তো সর্ষেটা মাঝখানে আমি বেটেও নিয়েছি। তো ভালো করে সর্ষেটা মোলায়েম করে বেটে যদি টমেটো দিয়ে এরকম ছোট মাছের টক করা হয়, খেতে অসাধারণ লাগে। আর টকটা আজকে হয়েছিল খুব সুন্দর। তো টক দিয়েই কিন্তু পুরো ভাতটা আজ আমি খেয়ে নিয়েছি জানো। তো যাই হোক, এদিকে টকটাও রেডি, তো এখন কিন্তু ঢাকা দিয়ে দেবো। সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার চলে আসবো আমরা ঘর দুয়ার পরিষ্কার। আর এই গ্যাসের বার্নার দুটো এত খারাপ হয়েছে যে নোংরা হয়ে গিয়েছে, ভাবছি যে ক্লিন করব, সংসারের কাজ
করতে সকালে উঠে খাওয়া ধোয়া রান্না বান্না গোছগাছ কাজ করতে করতে এইসব মানে টুকিটাকি কাজগুলো করার আর সময় পাচ্ছি না। আর আজকে ভাবছি শনিবার, তো আজকে কিন্তু আমি ওই যে বাবুকে নিয়ে ভাবছি একশো টিউশনিও যাব। তো সেই কারণেও আজকে তাড়াহুড়ো করছি, আর আজকে অন্য কোনো কাজের দিকে কিন্তু তেমন একটা হাত দিইনি যেন। মানে এই কয়েকটা দিন বাড়িতে অতিথি ছিল, তো এত পরিমাণে রান্না বান্না হয়েছে, তো খুব একটা রান্নাও করিনি। তো এদিকে একটু কাঁচা পোস্ত বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে দিয়েছি, নুন দিয়ে রেখে দেবো, তারপরে স্নান টান করে এসে খাওয়া দাওয়ার কাজে লাগবো। তখন কিন্তু আরও ঝামেলা হবে না, একেবারে এসে এসে সরাসরি ভাতটা বেড়ে দেবো, সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব। তো এদিকে ফাইনালি পোস্ত বাটা তো সবাই ভালোবাসে, আর পোস্ত বাটা অনেক দিন খাওয়াও হয়নি, তাই ওইদিকে শাক করেছি, ডাল করেছি, মাছের টক, আর এদিকে একটু পোস্ত বেটেছি। এই দিয়েই কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা আমরা সারবো। তো রান্না বান্না করার পর যেটা আমি প্রতিদিন করে থাকি, দেখো রান্নাঘর থেকে বারান্দা সব কিছু পরিষ্কার করে মোছামুছি। আর রান্নার পাশেই এই যে বেসিনটা, যেহেতু সাদা বেসিন, তো রান্নার তেল ঝাল মশলা সমস্তটাই এতে ধোয়া হয়, তাই রান্নার পর বেসিনটাকেও কিন্তু ভালো করে মুছে নিই। তো সাদা বেসিন যদি একটু নোংরা হয়ে যায় দেখতে বাজে লাগে, তো সেই কারণে সাবান দিয়ে একেবারে পুরো বেসিনটাকে সাদা ঝকঝকে নতুনের মতো করে দিলাম। সাদা জিনিস এমনিতেও একটু বেশি যত্নের প্রয়োজন হয়। আর তারপরে বাকি যে রুম দুটো বারান্দা সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিয়েছি। এমনিতেও দেখবে ঘর বারান্দা যত মুছবে, যত মোছামুছি পরিষ্কার রাখবে, দেখতে ভালো লাগবে, জিনিসগুলোও ভালো থাকবে। তো জিনিসের প্রতি যত্ন করলে জিনিসটা কখনোই কিন্তু খারাপ হয় না। আর আমাদের মানে শরীরে দেখবে সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমরা এই যে এত খাটাখাটনি করি, এত কাজকর্ম করি, এগুলো কিন্তু আমাদের শরীরের এক ধরনের এক্সারসাইজ। অনেকে মনে করে যে কাজ করছো কিন্তু আমি কাজ করব না, কিন্তু কাজ না করাটাই কিন্তু খারাপ। কাজ যে যত বেশি কাজ করবে তার শরীর তত বেশি ভালো থাকবে, শরীরে রোগ ব্যাধি অতটাও কিন্তু দেখা যাবে না, বরং হাত পা বেশি মানে চলাচল থাকবে, ভালো রক্ত চলাচল বেশি করবে, জানো তো। তো সেই কারণে আমি অতটাও কিন্তু মানে যদিও হাত পা ব্যথা করে, আমি কিন্তু অতটাও গুরুত্ব দিই না, জানো তো। প্রত্যেকটা কাজ কিন্তু আমি ভালোভাবে পারফেক্টভাবেই করার চেষ্টা করি, আর সেটা যদি সময়ের মধ্যে হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। তো আমাদের বাড়িতে নিচের তলায় তো একদমই রোদ ঢোকে না, তোমরা বুঝতেই পারছো, প্রচুর ঠান্ডা। আর ওইদিকে রান্নার ওই দিকটা তো বেশি রোদ ঢোকে না, আরোই ঠান্ডা। তো যাই হোক, এখন এই 12টা মতো বাজছে, তো আমি ভাবছিলাম যে স্নানেই যাব। তো দেখো আজকে ওই যে স্ক্যাল্প প্লাস শ্যাম্পু, হেয়ার ফল, এছাড়াও এখানে ড্যান্ড্রফ 5টা গুণ আছে, জানো তো। এই শ্যাম্পুটা ব্যবহার করলে না খুবই ভালো। তো আমার বোন কিন্তু এই শ্যাম্পুটা দিয়েছিল 1 বছর আগে, তো ব্যবহার করা হয়নি। এবছর প্রচুর পরিমাণে মাথায় ড্যান্ড্রফ হয়েছিল, তো সেটাই কিন্তু মাথায় দিয়ে স্নানটা করার পর আজকে মাথাটা একটু হলেও কিন্তু রিলিফ পেয়েছে, জানো। স্নান করার পর বেশ কয়েকটা কাপড় জামা যেগুলো ছিল, ছেলেকেও স্নানটা করিয়ে দিয়েছি। তো সেই জামা কাপড়গুলোই এখন ছাদে এসেছি মেলতে। আর একেবারে স্নান করে মানে একেবারে রেডি হয়ে শাড়ি পরে নিয়েছি। মানে কি বলো তো, স্নান টান মাথায় শ্যাম্পু করেছি, তো স্নান টান করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ওই দুপুর 2টো মতো বাজছিল, তো একেবারে কিন্তু গিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে আমিও কিন্তু খাওয়া দাওয়া করে একেবারে ওই 2:30-3টের দিকে টিউশনিটাও বেরিয়ে যাব। আর এদিকে দেখো মানে চুলে শ্যাম্পু করেছি, মানে চুলের অবস্থা তো জন্ডিস একেবারে, এত ঝোট লেগেছে যে মানে চুলের ফাঁস ছাড়াতেই প্রায় 30 মিনিট সময় লেগে গিয়েছে। আর এত পরিমাণে শ্যাম্পু করার পর আমার চুল ওঠে কি বলবো। সেই যে কবে বর্ষা থেকে চুল উঠতে শুরু করেছে, এখনও পর্যন্ত চুল ওঠার কোনো শেষ নেই। আর যে কত চুল উঠবে আমি ভেবেই পাচ্ছি না। যাই হোক, এইদিকে দেখো চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি। বাবু কিন্তু খুব মানে খাওয়ার জন্য বায়না করছিল, অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত ওকে খাওয়াতে পারিনি, জানো তো। হাতে না একটুও সময় নেই, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে চুলটা আঁচড়াচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আর এদিকে ওকে খেতে দেবো, তারপর আমরাও সব একে একে খাবো, তারপর আবার টিউশনি যাব। তো ছোটো দিনের বেলাতে এরকম করেই দিনগুলো সব কেটে যাচ্ছে। যাই হোক, আর কয়েকটা দিন কাটাতে পারলেই কিন্তু আর অতটাও অসুবিধা হবে না। তো চান টান করার পর এদিকে একটু মানে মুখে ময়শ্চারাইজারটা মেখে নেব, তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করাতে যাব।
তো আজকের মতো তাহলে ভিডিওটি অল্প একটু ছোট্ট করেই হলো, বেশি বড় আজকে হলো না। তো সামনের দিন দেখি একটু যদি ভালো করে ব্লগটা করতে পারি তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।